السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس. ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا. فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون. সমস্ত গুণগান সমস্ত তারিফ মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে জুমার সালাত আদায়ের জন্য মসজিদে আসার সুযোগ দান করেছেন। সেই প্রভুর দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে জুমার মসজিদে উপস্থিত সম্মানিত শ্রদ্ধাভাজন মুসল্লিয়ান ইকরাম, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা বাকারার 276 নম্বর 75 নম্বর আয়াত আপনাদের সামনে পাঠ করেছি। এই আয়াতকে সামনে রেখে আর রিবা অর্থাৎ সুদ, এই বিষয় নিয়ে কিছু আলোচনা করব আমরা তৌফিক ইল্লা বিল্লাহ। ইবাদত আল্লাহর কাছে গ্রহণীয় হওয়ার জন্য একজন মানুষের হালাল রুজি প্রয়োজন। হারাম উপার্জন, হারাম খেয়ে ইবাদত করলে সে ইবাদত আল্লাহ গ্রহণ করবেন না। পবিত্র কোরআনে বহু জায়গায় ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহ, কখনো মানুষকে সম্বোধন করে আল্লাহ তাআলা হালাল রুজি খাওয়ার কথা বলছেন, কখনো ঈমানদার বিশ্বাসীদেরকে সম্বোধন করে বলছেন, হে ঈমানদারগণ, আমি তোমাদের জন্য যেটা হালাল করেছি হালাল রুজি ভক্ষণ করো। কখনো নবী রাসূলদেরকে সম্বোধন করে আল্লাহ তাআলা হালাল রুজি উপার্জন ভক্ষণের জন্য নির্দেশ দান করছেন। এবং রসুলের অগণিত হাদিস, যে হাদিসগুলো রসুল বলছেন ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য পূর্ব শর্ত হলো হালাল উপার্জন।
হারাম খায়, সালাত আদায় করেন, হজ করেন, যাকাত দেন, ভালো কাজ করেন, কোনোটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। বিন্দু পরিমাণ তার সওয়াব হবে না, বরং এর পরিণতি হবে পরকালে ভয়ানক। যেগুলো হারাম করা হয়েছে, যেই উপার্জনগুলো, যে অর্থগুলো, তার মধ্যে একটি হলো আর রিবা, অর্থাৎ সুদ। এটা কবিরা গুনার অন্যতম একটি। বড় গুনার মধ্যে ধ্বংসাত্মক যেগুলো পাপ আছে তার মধ্যে রিবা একটি। এই বিষয়গুলো নিয়ে আপনাদের সকলেরই জানা আছে। এই বিষয় নিয়ে বিভিন্ন জায়গায় আলোচনা হয়, আপনারা অবগত আছেন। এরপরও আলোচনা, একজন দায়ী হিসাবে মানুষকে সচেতন করা, হারাম থেকে, কবিরা গুনাহ থেকে বিরত রাখা, এই নসিহা একজন দায়ীর জন্য একটা দায়িত্ব, কর্তব্য। সেই জায়গায় থেকে বিষয়গুলো একটু সচেতন করার জন্য আজকে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি। আর রিবা শব্দ আরবি, এর আবিধানিক অর্থ হলো অতিরিক্ত, বর্ধিত। পারিভাষিক সংজ্ঞায় বলা হয়েছে রিবা হলো মূলধনের সাথে শর্ত সাপেক্ষে অতিরিক্ত গ্রহণ করাকেই আর রিবা বলা হয়। কাউকে 100 টাকা দিলেন, শর্ত করলেন যে আমি 2 মাস, 1 মাস, 5 দিন, 10 দিন পর 110 টাকা নিব। এই অতিরিক্ত যেটা নিলেন সেটা হলো আর রিবা, সুদ। একই লেনদেন যদি এই শর্ত হতো যে আমি 100 টাকা তোমার সাথে পার্টনারে ব্যবসা বা কেনা বেচায় থাকছি, লাভ হলেও নিব, লস হলেও আমি এর অংশীদারিত্ব নিব, তখন এটা ইসলাম আবার আপনার জন্য বৈধ করেছেন। লাভও নেবেন, লসও নেবেন, কিন্তু লসের অংশ আপনি মেনে নিবেন না, বরং লাভ নিবেন। অতিরিক্ত নেওয়ার শর্ত সাপেক্ষে যে লেনদেনটা হয় সেটাই হলো আর রিবা। আল্লাহ রাসূল 7টা জিনিসকে ধ্বংসাত্মক বলেছেন। যে জাতির মধ্যে এই জিনিসগুলো, এই পাপগুলো, এই অপরাধগুলো সংগঠিত হতে থাকবে, সেই জাতি যতই শান্তির জন্য পথ খুঁজুক না কেন, আল্লাহ তাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় সব শান্তি উঠে নেবেন। সেই পাপগুলোর একটি হলো সুদ। সুদ কারবারে দেখা যাচ্ছে বাবা ছেলেকে মারছে, ছেলে বাবাকে মারছে, বাবা মাকে হত্যা করছে, এই লেগেই আছে। এই কয়েকদিন আগেই রাজশাহী ইউনিভার্সিটির ছাত্র মেহেরচন্ডীর বাপের কাছে টাকা দাবি করেছেন, টাকা নেই। বাবাকে বলছে তুমি এনজিও থেকে টাকা তুলে আমাকে দাও। বাবা বলছে আমি আর কত তুলে দিব, টাকা তো আমি আর উঠাতে পারবো না। বাবার মাথার উপর বাঁশ দিয়ে আঘাত করছে, বাবা রক্তক্ষরণ করতে করতে মারা গেল। এই যে সুদি কারবার, সুদি লেনদেন। আল্লাহ রাসূল আরো বলছেন এই সুদি কারবার করে মানুষ রাতারাতি বড় হয়ে যাবে, অনেক সম্পদের মালিক হবে। একটা বেলুনে যেমন দিয়ে বাতাস দিয়ে বেলুন ফুলানো যায়, খুব তাড়াতাড়ি ফুলে ওঠে, ছোট জিনিস বড় হয়ে যায়। ওই বেলুনে যদি একটি সুই দিয়ে একটু ছিদ্র করে যায়, সাথে সাথে যেমন ওই বেলুনের অস্তিত্ব বিলীন হয়ে যায়, ঠিক সুদি কারবারিদের অবস্থা তাই ঘটে দুনিয়ার জীবনে।
হঠাৎ করে সুদি কারবার করতে করতে অনেক টাকার মালিক হয়ে গেল, দেখছেন, বা সুদি কারবার করতে করতে সে মোটা হয়ে গেল, দেখা গেল হুট করে সে এমন ঋণে জর্জরিত হয়ে গেল, এমন বিপদে পড়ে গেল, এমন দুরবস্থায় পড়ে গেল। যখন কোনো মানুষ রাতারাতি বড়লোক হয়ে যায়, মানুষ তার ব্যাপারে বলে সে টাকা বানানোর মেশিন পেয়েছে নাকি, বাড়িতে টাকা বানায়। আবার দেখা যাচ্ছে 2 বছর, 10 বছর, 20 বছর পরে এমন নিঃস্ব হয়ে গেল, ব্যাংকের ঋণ, অমুক ঋণ, তমক ঋণ। তখন মানুষ এই জিনিসটা বুঝতে পারে। কিন্তু ইমানদাররা এই বিষয়টা খুব চিন্তা ভাবনা করে সামনের দিকে পা বাড়ায়। এই ব্যাপারে রাসূলের হাদিস আছে, ইনশাআল্লাহ আলোচনা করব। মুহতারাম হাজিরিন, আল্লাহর কালামে আল্লাহ বলছেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা সুদ খায়, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতান, এরা কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াবে কিরূপ ভাবে, ইয়াতাখাব্বাতুহুশ শাইতান, আল্লাহ যেন তাদের, শয়তান যেন তাদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে, সে দাঁড়াতে পারছে না, শুধু কাঁপছে। ওদের এই দৃশ্যগুলো দেখে হাসরের ময়দানে মানুষ চিনে নেবে। আল্লাহ বলছেন, দেখে মনে হবে যে শয়তান তাদের মেরুদণ্ডের হাড় ভেঙে দিয়েছে। এটা খব্বাতুহুশ শয়তান মিনাল মাসে, তার শরীরে আঘাত করে, মেরুদণ্ড আঘাত করে তার জন্য হাড়গুলো ভেঙে দিয়েছে, সে দাঁড়াতে পারছে না, কাঁপছে। এই দৃশ্যগুলো দেখে সুদখোরদেরকে আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে মানুষ চিনে নেবে। যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা, এই মানুষগুলো মনে করে, এই মানুষগুলো বলে সুদ আর ব্যবসা একই জিনিস, সুদ এবং ব্যবসা একই, এর মধ্যে কোনো পার্থক্য নাই। ব্যবসা করলে যেরকম বৈধ, ওই সুদ নিলে ওরকম বৈধ, অনেক ভাবে যুক্তি দিয়ে থাকে। অথচ আল্লাহ বলছেন, ওয়া আহাল্লাল্লাহুল বায়া, আল্লাহ তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছেন। ওয়া হাররামার রিবা, সুদকে আল্লাহ তাআলা তোমাদের জন্য হারাম করেছেন, কবিরা গুনাহ হিসেবে আখ্যায়িত করেছেন। ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ, আল্লাহ বলছেন আমার এই বাণী শোনার পর, যে সুদ এক জিনিস, ব্যবসা এক জিনিস, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। এই ওয়াজ শোনার পর, এই আয়াত শোনার পর যারা এগুলো থেকে বিরত থাকলো, যে না আল্লাহ যেটা হারাম করেছেন সেটা হারাম, যেটা হালাল করেছেন, বৈধ করেছেন, এই জেনে তা থেকে বিরত থাকলো, আল্লাহ বলছেন ফান্তাহা মা সালাফ, তবে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিবেন, তাদের ব্যাপারটা আল্লাহ তাআলা ক্ষমার খাতায়, মার্জনার খাতায় আল্লাহ তাআলা রেখে দিবেন। ওয়া আমরুহু ইলাল্লাহ, এই বিষয় ফয়সালা আল্লাহই নেবেন। ওমান আদা ফাউলাইকা সাহাবুন নার, এই আয়াত জানার পর, আল্লাহর বিধান ওয়াজ জানার পরেও যে ব্যক্তি সীমা লঙ্ঘন করবেন, ফাউলাইকা সাহাবুন নার, তারা হবে জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, তারা চিরকাল সেখানে অবস্থান করবে। মুহতারাম হাজিরিন, এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণের কোনো প্রয়োজন নেই। আল্লাহ স্পষ্ট ঘোষণা দিচ্ছেন, যারা আমার এই বিধান জানার পরে বিরত থাকলো, সুদি কারবার করেছে, এরপর তার ভয় হলো আল্লাহ এটা হারাম করেছেন, বর্জন করতে হবে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন, এটা আল্লাহর ইখতিয়ার। কিন্তু যারা এরপরও সীমা লঙ্ঘন করবে, সুদকে ব্যবসার সাথে তুলনা করে, বৈধ মনে করে এর কারবার করতেই থাকবে, আল্লাহ বলছেন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, চিরকাল সেখানে তারা অবস্থান করবেন। আল্লাহ বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদ মানুষের সম্পদ কমিয়ে দেয়। ওয়ার বিসসাদাকাহ, আর সম্পদ, মানুষের সম্পদ বাড়িয়ে দেয়, পবিত্র করে। আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসিম, এরপর আল্লাহ বলছেন এই পাপিষ্ঠ, সুদখোর, কাবিরা গুনাহকারীদেরকে, সীমা লঙ্ঘনকারীদেরকে
আল্লাহ তাআলা ক্ষমা করবেন না এবং তিনি ভালোবাসেন না। অন্য আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা। হে ঈমানদারগণ, তোমরা যারা সুদের উপর টাকা দিয়েছো, সুদি কারবার করছো, এমতো অবস্থায় তুমি জানতে পারলে সুদ হারাম, ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, তুমি মূলধনটা উঠে নাও, সুদের অতিরিক্ত তুমি বর্জন করো। জানার সাথে সাথে সেখান থেকেই আমি মূলধন হিসাবে এত টাকা বিনিয়োগ করেছি, এর সাথে সুদ এত হয়েছে, ওটা বাদ দেন। ইমানদারদের পরিচয় হবে, আল্লাহ বলছেন ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা বিশ্বাসী হয়ে থাকো, ইমানদার হয়ে থাকো, তাহলে সুদের অতিরিক্ত যেটা সেটা তুমি বর্জন করে তুমি বাকি মূলধন উঠে নাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি প্রসিদ্ধ হাদিস, কিয়ামতের আগে সুদি কারবার, সুদ এমন ব্যাপকভাবে বেড়ে যাবে, মুমিনরা সুদ থেকে বেঁচে থাকতে চাইলেও আল্লাহ রাসূল বলেছেন তার ধুলাবালি তার গায়ে এসে লাগতে থাকবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, লা ইয়াতিয়ান্না আলান নাসি জামানুন লা ইয়াবকি মিনহুম আহাদুন ইল্লা আকলুর রিবা ফামান লাম ইয়াকুলু আসাবাহু মিন গোবারিহি। আল্লাহ রাসূল বলেছেন এমন একটি জামানা তোমাদের মাঝে আসবে, মানুষ সুদকে বৈধ মনে করে এমন ভাবে মানুষ সুদের সাথে মিশে যাবে যে সেখান থেকে কেউ রক্ষা পাবে না। ইমানদাররা সেখান থেকে বেঁচে থাকার চেষ্টা করবে, কিন্তু তার ধুলাবালিও তাদের সেখানকার ধুলাবালি ইমানদারদের গায়েও লাগতে যাবে। কিন্তু ইমানদাররা কি করবে? আল্লাহর ভয় নিয়ে সেগুলো ওই ধুলাবালি গায়ে লাগা থেকে দূরে থাকবে। মোহতারাম হাজিরিন, তাহলে এমন একটা জামানা আমাদের মাঝে এসে গেছে, যে জামানা জাহেলি যুগে মানুষের মধ্যে দ্বন্দ্ব কল সৃষ্টি করেছিল। এক শ্রেণীর মানুষ বড় হতো, আর এক শ্রেণী নিঃস্ব হয়ে যেত। এই সুদ কারবার, ব্যভিচার, জুয়া, জাহেলি যুগে যেগুলো রক্তপাত ঘটেছে তার মূলে ছিল এই অপরাধগুলো। এই সুদি কারবার করে এক শ্রেণীর মানুষ যুগের পর যুগ অর্থ হাতিয়ে নিত। সুদ দিতে ব্যর্থ হলে তার বাড়িঘর ভেঙে নিয়ে চলে যেত, তাদের নারীদেরকে নিয়ে চলে যেত, অথবা তাদেরকে হত্যা করত। এই হত্যাকে কেন্দ্র করে যুগের পর যুগ তারা যুদ্ধ বিগ্রহ লিপ্ত হতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা যে অবস্থা দেখে চিন্তিত হলেন, এই পরিবেশ, এই সুদি প্রথা বন্ধ করা যায় কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চিন্তা করছেন। আল্লাহ তাআলা এমত আয়াত নাযিল করে রাসূলকে জানিয়ে দিলেন এটা হারাম। হে রাসূল, আপনি ঘোষণা করুন। আল্লাহ রাসূল ঘোষণা করলেন, হে মদিনার মানুষ, আজকে তোমরা শান্তিতে ঘুমাতে পারো না, তোমার জানমালের নিরাপত্তা নেই, তোমাদের মধ্যে অশান্তি, তোমাদের মধ্যে যুদ্ধ বিগ্রহ, তোমরা এটা পরিহার করো। যারা ইমানদার সাথে সাথে পরিহার করলেন। যাদের টাকা ইনভেস্ট করা ছিল, কিছু মানুষ মূলটা তুলে নিয়ে ওটা বর্জন করলেন। এরপরেও কিছু লোক রয়ে গেলেন, এর কারবার বন্ধ করলেন না। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বললেন ফাইনলাম, এরপর আয়াত নাযিল হলো ফাইনলাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। হে রাসূল, বলে দিন এরপরেও যারা এই সুদি কারবার থেকে বিরত থাকলে না, ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, ঘোষণা করুন আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করুন।
ফাইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম, তবে হ্যাঁ তারা যদি তওবা করে তাদের কৃতকর্মের কারণে, ওয়ালা তুজলামুনা ওয়ালা ইউজলামুন, তাহলে তাদের প্রতি জুলুম করা হবে না। কিন্তু যারা বিরত থাকছে না, এরপরে কারবার গুলো করছে, হে আল্লাহ রসুল আপনি আপনার পক্ষ থেকে আমার পক্ষ থেকে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করুন। তারা আল্লাহর শত্রু, রসুলের শত্রু, দ্বীনের শত্রু। মোহতারাম হাজিরিন, তাহলে এই আয়াতটা কি বলে? আমরা যারা সুদ কারবার করছি, সুদি লেনদেন করছি, সুদের সাথে ইচ্ছায় আমরা জড়িয়ে পড়ছি, তাহলে আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করলাম। ওই আল্লাহ এবং তার রসুল, আল্লাহ তাকে ক্ষমা করবেন, রসুল ওই ব্যক্তির জন্য কি সাফায়াত করবেন? যার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হলো অপরাধের কারণে, সেই নবী ওই উম্মতের জন্য কি সুপারিশ করবেন? ওই রব, ওই স্রষ্টা কি ওই বান্দাকে ক্ষমা করবেন? আমার আপনার বিবেক দিয়ে একটু ভাবতে হবে, এটা কত বড় একটি অন্যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের মাঝে কয়েকটি জিনিস ব্যাপকভাবে বিস্তার করবে কিয়ামতের আগে। আল্লাহ রাসূল বলছেন আমার উম্মতের মধ্যে ব্যাপকভাবে বিস্তার করবে। এক নম্বরে বলা হয়েছে এই সুদি কারবার। এনজিও বলেন, ব্যাংক বলেন, ব্যক্তি পর্যায়ে বলেন, এক ব্যক্তি আর এক ব্যক্তিকে টাকা দিচ্ছে, 2 মাস পর তার লভ্যাংশ সহ নিয়ে নিচ্ছে। লভ্যাংশ তো এটা বলা যাবে না, ওটার অতিরিক্ত যেটা নির্ধারণ করছে সেটা তুলে নিচ্ছে। এই কারণে আল্লাহ রসুল বলছেন তোমাদের বিপর্যয় নামে আসবে, তোমাদের মধ্যে শান্তি থাকবে না, ভ্রাতৃত্ববোধ থাকবে না, উম্মতের মধ্যে দ্বন্দ্ব, কলহ, রক্তপাত ঘটতে থাকবে। তাই ঘটছে, তাই ঘটছে। এমন কোন দিন, এমন কোন মুহূর্ত নাই রক্তপাত ঘটছে না, একে আরেকজনের জান মালের ক্ষতি করছে না, অশান্তি বিরাজ করছে না, এমন একটি দিন অতিবাহিত হচ্ছে না যে আমরা সেই দিনটা নিরাপদ, সেই দিনটা আমরা রক্তপাত দেখছি না। আল্লাহ রসুল বলছেন যখন তোমাদের মধ্যে ব্যভিচার, এটা মানুষ সাধারণ বিষয় মনে করে নিবে। আজকে ব্যভিচার ব্যাপকভাবে বিস্তার করেছে, এটাকে মানুষ সাধারণ বিষয় মনেই করছে না, এটা কবিরা গুনাহ, এটা বড় একটি পাপ, আল্লাহর একটি নিষিদ্ধ কাজ। ছোট বড়, নারী পুরুষ এই ব্যভিচারে, গোপনে প্রকাশ্যে ব্যভিচারে লিপ্ত হয়ে যাচ্ছি। মুহতারাম হাজিরিন, এরপর আল্লাহ রাসূল বলছেন যে তোমাদের মাঝে জুয়া ব্যাপকভাবে বিস্তার ঘটবে। এই সময় তোমরা দেখবে তোমাদের আপনজনরা, তোমাদের অধীনস্থরা বিজাতিকে অনুসরণ করবে, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে, বিদেশিদেরকে অনুসরণ করবে। আমরা জানি জুয়াটা হলো এমন একটি খেলা যে খেলার মধ্যে হার জিত থাকে। সেটা ক্যাসিনি বলেন আর যেই খেলাই বলেন, যদি হার জিত থাকে সেটা হারাম। এক পক্ষ জিতবে, আর এক পক্ষ নিঃস্ব হয়ে যাবে, আর এক পক্ষ হেরে যাবে, যে হাই হুতাশ করবে। সেটা ফুটবল খেলাই বলুন, ক্রিকেট খেলাই বলুন, আর যেগুলোই জুয়া আছে নাকি, আর যেগুলোই জুয়া আছে সবগুলোই যদি এইরকম হার জিতের ব্যাপার থাকে, এটা ইসলাম সমর্থন করে না। হ্যাঁ, আপনি যদি ক্রিকেট খেলেন, এই ক্রিকেট খেলার মধ্যে যদি হার জিত না থাকে আপনার জন্য এটা বৈধ। শারীরিক ব্যায়াম হিসাবে নেন, তার মধ্যে কোনো হার জিত নেই, খেলছেন, এবং সেক্ষেত্রে আপনার খরচ তরফ হয় এমন কোনো বিষয় সেখানে নাই, তাহলে আপনি খেলতে পারেন।
বর্তমানে যে বিশ্বকাপ ফুটবল চলছে, এর মধ্যে হার জিত আছে। এর জন্য খরচ তরফ করেই কাজ চলছে, খেলা চলছে। ফলে শরীয়তের ভাষায় এই খেলাটা বৈধ নয়। হ্যাঁ, আপনি ফুটবল যদি ওর মধ্যে হার জিত না থাকে, আপনি ওই রকম খরচ তরফ না হয়, আপনার জন্য এটা বৈধ। মোহতারাম হাজিরিন, আজকে জুয়া খেলতে যে আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী, বিজাতিদেরকে আমরা অনুসরণ করছি। দেখুন আজকে আমাদের যুব সমাজ কিভাবে বিজাতিকে অনুসরণ করছে। আল্লাহ রসুল বলছে তোমরা জানতেই পারবে না বিজাতিকে অনুসরণ করে বসবে। আজকে মেসি বলেন, রোনাল্ডো বলেন, এই মানুষগুলোকে অনুসরণ করছে। কেউ মেসি কিভাবে চুল কেটেছে, আরেকজন কিভাবে চুল কাটছে, তাকে অনুসরণ করে চুল কাটছে। ও কিভাবে কোন পোশাক পরে সেটা অনুসরণ করছে। এই যুবক, এই ভাইটি একবারও স্মরণ করলো না মুসলিম নিধনের জন্য যে ইসরায়েল ফিলিস্তিন ধ্বংস করে ফেললো, মুসলিমকে নিধনের জন্য তার আবাদল খেয়ে মুসলমানদেরকে ধ্বংস করছে, আর ওই ইসরায়েলকে অর্থ দিয়ে সমর্থন করেছে এই লোকগুলো। এই মেসি বলেন, রোনাল্ডো বলেন, এরা ইসরায়েলকে সমর্থন করছে এবং তাদের কোটি কোটি ডলার তারা সেখানে দিয়েছে। এখন বিজাতিকে অনুসরণ করলো, মুসলমান নিধনের জন্য তারা খরচ করছে। এর চুলের কাটিং এই মুসলিমরা অনুসরণ করছে, এর পোশাকটা অনুসরণ করছে। মোহতারাম হাজিরিন, শুধু মুসলিম হলেই হবে না। বাবা মুসলিম ছিল, মুসলিম পরিবারে এলাকায় বসবাস করি, আমি আপনি একটু ভাবতে হবে। আমার নবী যার ব্যাপারে ইহুদি নাসারারা পর্যন্ত সত্যায়িত করেছেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, এই মুসলিম সন্তান ওই রসুলের চুল কাটার কাটিংটা তারা অনুসরণ করে না। রসুল কি পদ্ধতিতে চুল কেটেছেন, ওই যুবক তার শ্রেষ্ঠ নবী, পৃথিবীর শ্রেষ্ঠ মানব, তিনি কিভাবে চুল কেটেছেন, তিনি কোন পোশাক পরেছেন, ওই বিশ্বনবী শ্রেষ্ঠ মানুষটাকে তিনি অনুসরণ করে না। মুসলিম হিসাবে বিজাতিকে অনুসরণ করছি এবং বিজাতিকে সাপোর্ট করছি। আজকে দুঃখ লাগে, দেখছি যে এক লোক সমিতি থেকে কিস্তি তুলে সে 1 মাইল লম্বা একটা দেশের পতাকা বানিয়েছে। 1 নম্বর সুদের সাথে জড়িয়েছে, 2 নম্বর বিজাতিকে অনুসরণ করছে, সাপোর্ট করছে। একজন মুসলিম হিসাবে কখনো কোনো বিজাতিকে সাপোর্ট করতে মুসলিম পারে না, ইমানদার পারে না। আমার ভাইরা, আল্লাহ মাতা নাসরুল্লাহ, শান্তি কিভাবে আসবে আমাদের মাঝে? ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করছি। এই মুসলিম মসজিদে আসতে পারে না, ফজরের জামাতে আসে নাই, মুসলিম রাত 2টার সময় 3টার সময় জেগে ওই বড় পর্দার সামনে বসে আছে, কখন খেলা শুরু হবে। মসজিদ আসতে পারলো না, ঘুমে জাগতে পারে না, কিন্তু ওই খেলা দেখার জন্য বসে আছে। আল্লাহ রাসূল বলছেন তোমাদের জামানা এমন আসবে বিজাতিকে অনুসরণ করবে, বুঝতেই পারবে না। আমার ওই বিজাতির জার্সি গায়ে লাগবে, ওর স্টাইল আমার লাগবে, ওর সময় খেলার সময় আমাকে নামাজ কালাম বাদ দিয়ে টিভির সামনে পর্দার সামনে বসে থাকতে হবে, দেখতে হবে। আমার নামাজ যেখানে যাক, আমার রসুলের সুন্নাত যেখানে যাক, সেটা আমার প্রয়োজন নেই। এই মুসলিম হলে সেই মুসলমানদের জন্য আল্লাহ তার রাসূল পরকালে কি সুপারিশ করবেন, কি ক্ষমা রাখবেন। আমার ভাইয়েরা, বিষয়গুলো খেয়াল করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন এমন একটি জামানা আসবে তোমরা ঈমান এইভাবে হারিয়ে ফেলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুদ সম্পর্কে বলছেন, আন আবি হুযায়ফা قال রাআইতু আবি ইশতারা আবদান হাজ্জামান ফাআসালতুহু। আবু হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমার বাবা বাজার থেকে একটি দাস কিনে আনলেন। সেই যুগে দাস প্রথা ছিল। ওই ব্যক্তিটা ছিলেন হাজ্জাম, আরবি ভাষায় বলে হাজ্জাম, বাংলাতে আমরা বলে সিঙ্গা লাগায় যিনি।
এমন একজন ব্যক্তিকে নিয়ে আসলাম যিনি সিঙ্গা লাগানোর কাজে পারদর্শী ছিলেন। এই সিঙ্গার যন্ত্রপাতি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে আল্লাহ রসুল নির্দেশনা দিলেন, তোমরা এগুলো ভেঙে দাও। আল্লাহ রসুল বললেন, সেগুলো তোমরা ভেঙে তছনছ করে দাও। ফাকালা না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপর আল্লাহ রসুল আরো নিষেধ করলেন, আন সামানাল কালবি ওয়া সামানাদ দামি, কুকুর বিক্রয়ের অর্থ থেকে গ্রহণ করা থেকে তোমরা বিরত থাকবে। ওয়া সামানাদ দামে, রক্ত বিক্রয় করার সম্পদ গ্রহণ করা থেকে তোমরা বিরত থাকবে। কুকুর বিক্রয়, কেউ যদি মনে করেন যে আমার ছেলেকে রক্ত বিক্রি করে ইয়া করব, শিক্ষিত বানাবো, এটা বোকামির শপথ। রক্ত মুসলমান বিক্রি করবে না, কাউকে দিতে হলে এমনি দিবে। কিন্তু আমি এক ব্যাগ রক্ত দিলাম, 200 টাকা 500 টাকা নিলাম, বা আমার ছেলের জন্য বা আমার অমকের জন্য তমকের জন্য রক্ত বিক্রি করে করে টাকা দিব, এটা ইসলাম হারাম করেছেন। অনাহা আনিল অসামাতি ওয়াল মুসামাতা মাতে, আলপনা আঁকে, যিনি আঁকেন যিনি আঁকান। এই যে পয়লা বৈশাখ বলেন, বিভিন্ন সময় গায়ে বিভিন্ন জায়গায় এই আলপনা আঁকেন, অঙ্কন করে দেন। আল্লাহ রসুল বলছেন, যিনি আঁকেন এবং যিনি এঁকে দেন, আল্লাহ রসুল উভয়কে জাহান্নামী বলেছেন। ও আকলুর রিবা, এবং সুদকে আল্লাহ রসুল খেতে নিষেধ করেছেন। অমুকিলাতি, এবং যিনি সুদ দেন এবং যিনি সুদ নেন, আল্লাহ রসুল উভয়কে হারাম ঘোষণা করেছেন। ওয়ালানাল মুসিরাতি, আল্লাহ রসুল বলেছেন, যিনি ছবি আঁকেন, এই ছবি আঁকা এই ব্যক্তির উপর আল্লাহ রসুল লানত করেছেন, এর উপার্জন হারাম করেছেন। ছবি আঁকে উপার্জন করা, আলপনা এঁকে উপার্জন করা, সুদ যিনি দেন যিনি নেন, এবং যিনি কুকুর এবং রক্ত বিক্রি করেন, আল্লাহ রসুল এদের উপার্জন গুলো সব হারাম করেছেন। অপর হাদিসে আল্লাহ রসুল বলেছেন, আরো দুইটা কথা শর্ত দেওয়া হয়েছে। এক নম্বর হলো, যারা দেহ ব্যবসা করে উপার্জন করেন আর যারা নর্তকী নেচে গান গেয়ে উপার্জন করেন, আল্লাহ রসুল তাদের উপার্জন গুলোকে হারাম করেছেন, তাদেরকে জাহান্নামী ঘোষণা করেছেন, লানত করেছেন আল্লাহ রসুল তাদের উপর। মুহতারাম হাজিরিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদিন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানা আকলুর রিবা ওয়াল মুকিলাতু ওয়া শাহিদাইনি ওয়া কাতিবাহু। আল্লাহ রসুল বলেছেন, যিনি সুদ দেয়, যিনি সুদ গ্রহণ করেন, যিনি সুদের হিসাব করেন এবং যিনি সুদ প্রদানের জন্য সাক্ষী হিসাবে থাকেন, এই 4 শ্রেণীর উপর আল্লাহ রসুল লানত করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজগুলো করা থেকে বিরত থাকতে বলেছেন। যদি কেউ এই কাজের সাথে জড়িয়ে যায়, সুদ দেয়, সুদ নেয়, সুদের সাক্ষ্য, সুদ যিনি লেখেন, এদের প্রতি আল্লাহ রসুল লানত করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা ক্বাল আর রিবাউ সাবুনা হুবান আইয়াবসারুহা আইয়ানকিহা রাজুলু উম্মুহু। একজন ব্যক্তি সুদের সাথে জড়িয়ে পড়লে তার আমলনামায় 70 প্রকার পাপ লেখা হয়। তার মধ্যে একটি হলো আইয়ানকিহা রাজুলু উম্মুহু, নিজের মায়ের সাথে জিনা করার গুনাহ তার আমলনামায় লেখা হয়। তার মধ্যে একটি, নিজের মায়ের সাথে কোনো বিবেকবান ব্যক্তি, কোন ইমানদার ব্যক্তি মায়ের সাথে জিনা করতে পারে না। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা কত বড় একটা বিষয় আমাকে আপনাকে স্মরণ করে দিচ্ছেন। যদি তোমরা ইচ্ছাকৃতভাবে এই সুদের সাথে জড়িয়ে পড়ো, নিজের মায়ের সাথে জিনা করার অপরাধী হবে। একজন রুচিশীল, একজন বিবেকবান মানুষ জানার পরেও মায়ের সাথে জিনায় লিপ্ত হতে পারে না, এই সুদি কারবারের সাথে লিপ্ত হতে পারে না। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ করে দেব। মুহতারাম হাজিরিন, একটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের রাত্রের একটি ঘটনা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু
আতাইতু লাইলাতাল ইসরা আলা কওমে বুয়ুতুহুম কাল বুয়ুতু ফিহা হাইয়ানু তুরা মিন খারিজি বুতুনিহিম ফাকুলতু মান হাউলা ইয়া জিবরাইলু ক্বালা হাউলা ইয়াকলুর রিবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেরাজের রাত্রে আমাকে একটি সম্প্রদায়ের নিকটে নিয়ে যাওয়া হলো। সেখানে যে দেখলাম এই লোকগুলোর পেট বড় বড় একটা গুদামের মতো, বড় একটি ঘরের মতো দেখলাম। এমন তাদের বড় পেট, সেখানে আমি দেখলাম বুয়ুতুহুম কাল বুয়ুতা ফিহা হাইওয়ান তুরা মিন খারিজি বুতুনিহিম। ওই পেটের বাহির থেকে দেখা যাচ্ছে যে ওই পেটের মধ্যে বড় বড় বিষধর সাপ দংশন করছে। আল হাইওয়ান মানে এমন বড় সাপ, বিচ্ছু, বিষাক্ত জন্তু ওই পেটের মধ্যে। বাহির থেকে সেই দৃশ্যগুলো দেখা যাচ্ছে স্বচ্ছ কাঁচের মতো। ফাকুলতু মান হাউলা ইয়া জিবরাইল, হে জিবরাইল, এই মানুষগুলো আবার কোন মানুষ, এদের কেন এই শাস্তিগুলো হচ্ছে? তখন জিবরাইল বলছেন, ক্বালা হাউলা আকলুর রিবা, এই মানুষগুলো দুনিয়ার জীবনে সুদি কারবার করত, সুদ লেনদেন করত, সুদকে তারা বৈধ মনে করত। আজকে তাদের অপরাধ এটাই। বড় বড় সাপ তার পেটের মধ্যে দংশন করছে, বাহির থেকে দেখা যাচ্ছে চিৎকার করছে। তার চিৎকারে মনে হচ্ছে যে মানুষ কানের পর্দা ফেটে মারা যাবে, এমন বিকট চিৎকার করছে। কিন্তু উপায় নাই, সেই দিন আর আফসোস করে হাই হুতাশ করে সুদখোরের কোনো পার পাওয়ার উপায় নাই। মুহতারাম হাজিরিন, আমরা মহান আল্লাহ তাআলার কাছে আরজু জানাই, হে আল্লাহ, আমাদেরকে হালাল রুজি খেয়ে, হালাল রুজি ভক্ষণ করে, ইবাদত করে তোমার শ্রেষ্ঠ বান্দার যে তালিকা অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করো। আমাদের জীবনে যে পাপগুলো আছে, আমাদের জীবনে যে হারাম উপার্জন আছে, আমরা যে সুদী কারবারের সাথে ইচ্ছায় অনিচ্ছায় জড়িয়ে পড়ছে, এগুলো থেকে আল্লাহ আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুন। আমরা চেষ্টা করব আফগানিস্তানের মতো একটি দেশ যদি সুদ মুক্ত অর্থ ব্যবস্থা চালু করে স্বাবলম্বী হতে পারে, আমরাও পারবো। আল্লাহ তাআলা অবশ্যই বান্দা চেষ্টা করলে এই অবস্থার পরিবর্তন ঘটিয়ে একটি সুদ মুক্ত অর্থ ব্যবস্থা চালুর মধ্যে দিয়ে প্রত্যেকটা মানুষের ঈমান আকীদা আল্লাহ হেফাজত করবেন। তাই আমরা আমাদের অর্থ লেনদেনের ক্ষেত্রে বিষয়গুলো ভেবে চিন্তাই আমরা আমাদের সামনের দিকে অগ্রসর হই। মহান আল্লাহ তাআলা আমাদের জন্য পথ সহজ করবেন। আর যদি ধ্বংসের দিকে চলে যায়, এই ধ্বংস থেকে উদ্ধার করার মতো দুনিয়াতে কেউ নাই, পরকালেও কেউ সুপারিশকারী থাকবে না। মহান আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা জানাই, হে আল্লাহ, আপনার এবং রাসূলের দেখানো এই পথগুলো অনুসরণ করে যেন আমরা দুনিয়ার জীবনের সমাপ্তি ঘটাতে পারি। আল্লাহ আমাদেরকে যেন সেই তৌফিক দান করেন। বারাকাল্লাহু লাকুম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة المشركين. اللهم انصر من نصر دين محمد واجعلنا منهم، واخذل من خذل دين محمد ولا تجعلنا منهم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. ولذكر الله تعالى أولى وأعز وأجل وأتم وأهم وأكبر.